अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো হচ্ছে আপনি এসে গেছেন স্যার। স্যার এই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই? আর দেখুন আপনাকে দেখেন কিরকম কাদার ভান করছে স্যার। দেখুন পেছনে দেখুন। উনি এরকম কিচ্ছু করতে পারেন না। আমি প্রথম থেকেই তোর উপর সন্দেহ করেছিলাম। কেন হাত দিয়েছিস ওর গায়ে? কেন হাত দিয়েছিস বল? বল কেন হাত দিয়েছিস বল। শালু, এ আপনার গায়ে হাত দিয়েছে তাই না? এবার আপনি এর গায়ে হাত তুলবেন। আমি দেখছি ও কি করতে পারে। যান। দেখছেন কি আপনি? মারুন ওকে, যাতে সবাই এখানে ওকে আর ভয় না করে। এইরকম নোংরা একটা লোককে মেরে আমি আমার হাত নোংরা করতে চাই না। কিন্তু নোংরা পরিষ্কার করার জন্য কাউকে না কাউকে তো হাত নোংরা করতেই হবে, তাই না? নোংরা মানুষ একটা। তুই এখানে কাজ করার যোগ্য নয়। দ্বিতীয়বার তোকে যেন এই সাইটের আশেপাশে না দেখি, না হলে পুলিশের হাতে তুলে দেব। যা, বেরো এখান থেকে, যা। চলুন যান, কাজ করুন আপনাদের। শালু, মা, শালু, মা, তুমি এখানে? কি তখন থেকে পাতা উল্টে পাল্টে যাচ্ছিস? হ্যাঁ, পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো। জানি না এমন কি দরকার পড়লো যে শালু এই সমস্ত কাজে লাগলো। বাড়িতে আমরা কেউ জানতেই পারলাম না। ঠাম্মা, দিদি আমার আর টিয়ার স্কুল ফিস জমা করার জন্যই লেবারের কাজ করছে, আর সেই জন্যই আমরা দুজন কালকে এক্সাম দিতে পারবো। কিন্তু ঠাম্মা, দিদি বলেছিল যে ও অ্যাকাউন্টেন্টের জব করবে, কিন্তু হঠাৎ করে এমন কি হয়ে গেল যে এই কাজ করতে হচ্ছে? ভগবান জানে। শালু, কি দরকার ছিল বলতো তোর এসব কাজ করা? আর তুই আমাকে সব বলিসনি কেন? আমি তোর মা হই। তুমি আমার মা বলেই তো কিছু বলিনি তোমায়, কিন্তু তোমার কাছে কিছু লুকোইও নি। প্রথমে আমি এখানে অ্যাকাউন্টেন্টেরই কাজ করতাম, তারপর দ্বিতীয় দিন। এরকম সময় আপনাকে চাকরি দিয়ে আমাদের কোনো লাভ নেই। প্লিজ আমাকে এই কাজ থেকে বের করে দেবেন না প্লিজ। আপনার কথা আমি বুঝতে পারছি, যদি লেবারের কাজ করতে হয়
তাহলে বলুন, সন্ধ্যাবেলা প্রতিদিন পেমেন্ট পেয়ে যাবেন। তাহলে ছেড়ে দিতিস। এভাবে লেবারের কাজ করার কি প্রয়োজন ছিল? আমি শুধু তোমার সঙ্গ দিতে চেয়েছিলাম, তাই যা পেয়েছি তাদের না বলিনি। দিদি, যখন আমি ওই দিন ওইখানে কাজ করছিলাম তখন তুই আমাকে এত বকেছিলি, হ্যাঁ? আর আজকে তুই এইসব কাজ করছিস এখানে? এতই যখন প্রয়োজন ছিল তখন আমাকে বলতে পারতি, আমি করে দিতাম। চল, তোকে আর আমি এখানে একটা মিনিটও থাকতে দেব না। খোল এটা। দিদি, এই ছেলেটা এখানে কি করছে? হ্যাঁ, বিশেষ এই সাইটের ইনচার্জ, আর ওই আজ আমায় ওই অসভ্য লোকটার হাত থেকে বাঁচিয়েছে। এসব করে তুমি একেবারেই ভেবো না যে তোমার পুরনো সব পাপ ধুয়ে গেছে। আমাদের এই অবস্থানে তোমার জন্যই হয়েছে। বুলবুল, চুপ কর। বিশেষ বাবু, থ্যাংক ইউ। আজ আপনি না থাকলে। ও না থাকলে কি হতো দিদি? আমি তো চলেই এসেছিলাম এখানে। আর এমনিও এখন ওকে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, বরং তোর তো ওকে বলা উচিত যেন তোর কাছে ক্ষমা চায়। এরকম লোকেদের কেউ ম্যানেজার রেখেছে এখানে? বুলবুল, কারোর মুখ দেখে কি বোঝা যায় যে তার মনে কি চলছে? তুমি আজকে যা করেছো তার জন্য ধন্যবাদ বাবা। চল বুলবুল, চল। কি হয়েছে মা? তুমি বসো না এখানে। মা, তুমি জুতো পরে আসোনি কেন? দিদি, আমরা এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে আসছিলাম যেটা খেয়ালই করিনি। তার উপর কালকে তো মায়ের জুতোটা ছিঁড়ে গিয়েছিল। কোনো ব্যাপার না, ঠিক আছে আমি একদম। কি ঠিক আছে? তুমি আমার জুতোটা পরো। না না শালু, এসবের প্রয়োজন নেই। মা, যদি তুমি আমার জুতো না পরো তাহলে কিন্তু আমি যাবো না তোমার সঙ্গে। মা, তুমি তো জানো তোমার মেয়েদের মধ্যে তোমার মতো সহ্য ক্ষমতা নেই ঠিকই, কিন্তু জেদি আমরা সবাই একদম তোমার মতো। শালু, একটা কথা শুধু ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আজ এই কথাটা তোর জন্য বলবো। যখন মেয়ের পায়ের চটি মেয়ের মা পড়তে শুরু করে তখন আর শুধু মা মেয়ে নয়, তারা ভালো বন্ধুও হয়ে যায়। আর আজ থেকে আমরা দুজন শুধু মা মেয়ে নয়, দুই বন্ধু হলাম। আর বন্ধুরা একে অপরের কাছে কোনো কথা লুকোয় না। আমাকে কথা দে তুই শালু, আজ থেকে তুই আমার কাছে আর কিচ্ছু গোপন করবি না। আমি কথা দিচ্ছি তোমায় মা।